আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, তুমি ওঠো, ওঠো বলছি। কি হলো? আপনি আমাকে ঘুমাতে দিচ্ছেন না কেন? সকাল সকাল এত বিরক্ত করছেন কেন? দেখো দেখো, সকাল হয়ে গেছে, ফজরের আজানও দিয়ে দিয়েছে, সব মানুষ ঘুম থেকে উঠে গেছে আর নামাজও আদায় করছে, আর তুমি কি না এখনো শুয়ে আছো? ওহ আপু, আমার সকালবেলা প্রচুর ঘুম থাকে চোখে। আপনি পড়ে নিন, আমার ভালো লাগছে না। আমি এখন ঘুমাবো, আমার উঠতে অনেক দেরি হবে। কিন্তু আব্দুল্লাহ, তোমার জন্য তো নামাজ ফরজ হয়ে গিয়েছে, তোমার তো নামাজ পড়া উচিত। আব্বাজানের সাথে গিয়ে তোমার মসজিদে নামাজ পড়া উচিত। তুমি কি দেখো না, আমি আম্মিজানের সাথে প্রতিদিন নামাজ পড়ি। নামাজ না পড়ার ভয়াবহতা সম্পর্কে তুমি কি জানো না? ওহ, জানি না তো, কিন্তু জেনেও তো মানুষ কত কিছুই করে। আমি ছোট মানুষ, নামাজ না পড়লে এমন কিচ্ছু হবে না। আমাকে মাফ করে দেবেন। আপনি দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না, একটু ঘুমাতে দিন তো। আব্দুল্লাহ, তুমি ছোট মানুষ সেটা কে বলেছে? তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, তোমার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও এবং 10 বছর হলে তাদেরকে প্রহার করো আর তাদের বিছানা পৃথক করে দাও। এখন তুমি বলো, তোমাকে কি করা উচিত? আপনি কি তাহলে আমাকে এখন মারবেন? এই ছেলেটা অনেক বেশি কথা বলে। আমি তোমাকে কেন মারবো? আমি তোমাকে বোঝানোর জন্য এসেছি, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আচ্ছা, তোমাকে আমি পরে বলবো, আগে আমি আমার নামাজটা শেষ করে আসি, নামাজের সময় চলে যাচ্ছে। আব্দুল্লাহকে এসব কথা বলে রুকাইয়া একটা জায়নামাজ বিছিয়ে তাতে নামাজ পড়ে নেয়। অন্য একটি রুমে রুকাইয়ার মা নামাজ আদায় করছে এবং রুকাইয়ার বাবাও নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রুকাইয়ার নামাজ পড়া শেষ করে মায়ের রুমে প্রবেশ করে। আসসালামু আলাইকুম আম্মিজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নামাজ পড়া শেষ হয়েছে, তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমার নামাজ তো শেষ। অবশ্যই, তুমি বলো না কি বলবে। আম্মিজান, আব্দুল্লাহ প্রতিদিন শুয়ে থাকে, সকাল হলে একদিনও নামাজ পড়তে চায় না। আপনারা কি পারেন না তাকে নামাজ পড়তে বলতে? আব্বুজান প্রতিদিন নামাজে চলে যায়, ওকেও তো সাথে করে নিয়ে যেতে পারেন। আমি আর কি করব বলো, তুমি তো জানোই তোমার ভাই কতটা জেদি। বললেও সে কোনো কথাই শোনে না। তোমার আব্বু বলে, আমিও বলি, কিন্তু কে শোনে কার কথা। কিন্তু আমি জান, এটা অনেক বড় গুনাহ। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের উপর নামাজ পড়া ফরজ হয়ে যায়। আব্দুল্লাহ এখন যথেষ্ট বড় হয়েছে, আর রোজ আমরা সবাই সকাল হলে নামাজ পড়ি, আব্দুল্লাহ শুয়ে থাকে। সেটাই বা কেমন দেখায়? আপনি দেখেছেন, সকাল হলে পশু পাখিরা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন। সন্তানরা বিমুখ হলে তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কিন্তু বাবা মায়েরই। দুঃখিত, আমি ছোট হয়ে অনেক বেশি বলে ফেলেছি, কিন্তু আব্দুল্লাহ যা শুরু করেছে না, আমি তো না বলে পারছি না। আচ্ছা মা, ঠিক আছে, আমি আব্দুল্লাহকে বলবো। না আসলে এবার আমি ওকে মারবো, ঠিক আছে তো? ভালো কথা, তুমি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করো কি? ফজরের নামাজের পর কিন্তু কোরআন তেলাওয়াত করা অনেক উত্তম। শুকরিয়া জানানোর জন্য, কিন্তু আপনি জেনে খুশি হবেন যে আমি প্রতি ফরজ নামাজের পরে কোরআন তিলাওয়াত করি। মাঝে মাঝে একটু একটু কারণে অকারণে হেলা করি, তবে ইনশাআল্লাহ সামনে আর কখনোই এমনটা হবে না। ইনশাআল্লাহ। আচ্ছা চলো, এবার আমরা আমাদের খাবার তৈরি করার কাজ শুরু করে দেই। তুমি ঘর ঝাড়ু দিয়ে নাও, আর আমি রান্না বসিয়ে দিচ্ছি। তোমার আব্বুজান এসে নাস্তা খেতে চাইবে। আর হ্যাঁ, অবশ্যই সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, কেমন? আচ্ছা আচ্ছা আম্মিজান, ঠিক আছে। আমার সময় হইল না। আসরের আজান দিল, আর এদিকে আব্দুল্লাহ টিভি দেখছিল, তাও আবার সাউন্ড বাড়িয়ে দিয়ে। তখনই ভেতর থেকে আব্দুল্লাহর মা রেগে গিয়ে বলল, এসব কি হচ্ছে কি আব্দুল্লাহ? কেন মা, কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি?
অবশ্যই তুমি অন্যায় করেছো। তুমি কি শুনতে পাচ্ছ না? এখন আসরের আজান দিচ্ছে। তোমার এখন টিভি বন্ধ করা উচিত বাবা। তুমি কি জানো না আজানের সময় আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় সমস্ত কাজকর্ম বন্ধ করতে বলেছেন। ঠিক আছে, কিন্তু টিভিতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে, আর আমার এই ম্যাচটা বাদ দিতে একদমই ইচ্ছে হচ্ছে না। আমি সাউন্ড কমিয়ে শুনছি। একদমই না। তুমি টিভিটা অফ করবে এবং এক্ষুনি আজানের জবাব দেবে। আজানের জবাব? হ্যাঁ, আজানের জবাব। আমরা যখন আজান শুনি আমাদের প্রতিটি মুমিনকে আজানের উত্তর দিতে হবে, আর এই সময় সমস্ত কথাবার্তা এবং কাজকর্ম বন্ধ রাখতে হবে। কিন্তু আজানের উত্তর কি করে দেব? আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। কিন্তু মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ বলবে। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছি। এখন থেকে আজানের সময় আমি আর কোনো কাজ করব না, বরং আজানের উত্তর দেব। ঠিক আছে, এখন তুমি যাও, নামাজ পড়তে যাও। না, আমার নামাজ পড়তে যেতে একদম ভালো লাগে না। আমি এখন খেলতে যাব। এছাড়া আমার এখন একটা ক্রিকেট ম্যাচ আছে। তাহলে তুমি আজানের উত্তর দিয়ে আর কি করবে? রোজাও তো তুমি আদায় করছো না, আর আজানের জবাব দেওয়া তো সুন্নাত। তুমি কিন্তু কথা না শুনলে তোমাকে আমি প্রহার করতে বাধ্য হব আব্দুল্লাহ। কিন্তু আপনি আমাকে প্রহার করতে পারবেন না, কারণ আমি এখন চলে যাব খেলতে। আমি নামাজ পড়লাম না রে। এই ছেলেটা অনেক দুষ্টু হয়ে গেছে, একদম কোনো কথা শোনে না। পরের দিন বিকেল বেলা আব্দুল্লাহ বসে টিভি দেখছিল। তখন আব্দুল্লাহর বয়সী দুটো ছেলে রুমে প্রবেশ করে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম। আলামিন, ওমর, তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বসো, তোমাদেরকে নাস্তা দিতে বলছি। কিন্তু তোমরা হঠাৎ এখানে কিছু না বলে? কেন ভাই, তুমি কি আমাদের আশাতে বিরক্ত হয়েছো? না, সেরকম কিছু নয়। আসলে তোমরা কখনো এভাবে আসো না, তা হুট করে এজন্যই। আহা আব্দুল্লাহ, বন্ধুরা এসেছে, কোথায় তুমি আপ্যায়ন করবে তা না, তুমি ওদেরকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। আলামিন, ওমর, এই নাও, নাস্তা নাও। শুক্রিয়া আন্টি, কিন্তু আমরা এখন নাস্তা খেতে আসিনি। আমরা এসেছি আব্দুল্লাহকে নিতে। আব্দুল্লাহকে নিতে? কিন্তু কোথায়? আমাকে নিতে এসেছো কেন? কোনো ম্যাচ আছে নাকি? না না ভাই, কোনো ম্যাচ নেই তো। আসলে ভাই, আমরা সবাই মিলে নামাজ পড়তে যাব। আমি আর আলামিন শুভর বাড়িতে যাচ্ছি, তোমাকেও নিতে এসেছি। সবাই মিলে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব। তোমরা নামাজে যাওয়ার জন্য আমার এখানে এসেছো, কিন্তু আমি তো যেতে পারবো না। আমার নামাজ পড়তে ভালো লাগে না, আর তাছাড়া আমি টিভি দেখছি। তোমরা নাস্তা খেয়ে চলে যাও, আমি যাচ্ছি না। বলছি আব্দুল্লাহ, এ তোমার কেমন ব্যবহার বলো তো? বন্ধুরা তোমাকে নামাজের দাওয়াত দিতে এসেছে, আর তুমি কিনা তাদের সাথে খারাপ আচরণ করছো। এটা কোনো কথা? ওরা আমাকে নামাজের জন্য নিতে এসেছে। হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে বন্ধু? আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি আমরা এখন থেকে সবাই মিলে প্রতি ওয়াক্ত নামাজ আমরা মসজিদেই আদায় করব। তুমি কি জানো না নামাজ না আদায় করার শাস্তি কতটা ভয়াবহ? নামাজ ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের মধ্যে একটি। ঈমান বা বিশ্বাসের পরই যে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। হ্যাঁ, আর আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, কারণ আল্লাহ তাআলা সাহায্যের প্রার্থনা করলেই তোমাকে সমস্ত বিপদ থেকে পরিত্রাণ করবেন। কিন্তু তোমরা এসব আমাকে বলছো কেন? আমার নামাজ নিয়ে আমাকে নিয়ে একদম টানাটানি করো না। এমনি তো আমার আপু প্রতিদিন আমি ঘুমালে আমাকে এসে বিরক্ত করে, আর এখন তোমরা? তোমাদের সবার সমস্যা কি? শোনো আব্দুল্লাহ, আমি তোমাকে প্রতিদিন নামাজ পড়ার কথা বলি, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমাদের সকলকে সালাত আদায় করতে। এর মানে হলো
নিজেও নামাজ পড়তে হবে এবং অন্যকেও নামাজ পড়াতে হবে। মানে নামাজ পড়ার কথা বলতে হবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ করতে নিষেধ করবে। শুধু তাই নয়, নামাজের পরে অবশ্যই কোরআন শরীফ পাঠ করতে হবে আর সমস্ত ইবাদত করতে হবে। এছাড়াও পুরুষদেরকে প্রতি জুম্মার দিন জুমার নামাজ আদায় করতে হবে। জানাজার সময় জানাজার নামাজ আদায় করতে হবে, যদিও মহিলাদের জন্য এইসব অপরিহার্য নয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এত নামাজ কি করে পড়বো? তুমি এই 5 ওয়াক্ত নামাজের জন্য এত ভয় পাচ্ছ? তুমি কি জানো আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কমিয়ে 5 ওয়াক্ত সালাত এনেছেন। ভাবতে পারছো তোমাকে যদি সেই সব নামাজও আদায় করতে হতো? 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি তাহলে খুব কঠিন হয়ে গেল? দুনিয়ার সকল কাজই তো করছো। না করলে কি কোনো কঠিন শাস্তি আছে? অবশ্যই আছে, দুনিয়াতে তো তুমি অনেক শাস্তি পেয়ে যাবে। নামাজ যারা আদায় করে না, পৃথিবীতে তাদের কোনো উন্নতি হয় না। তাদের চেহারা থেকে নেককারের নূর সরিয়ে দেওয়া হবে, জীবনে কোনো বরকত হবে না, এদের কোনো দোয়াও কবুল হবে না। এছাড়া মৃত্যুর সময় তারা কঠিন কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর তাদের চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নাম কি ভয়াবহ সেটা তো তুমি অবশ্যই জানো। হ্যাঁ আব্দুল্লাহ, ভুলে গেছো? আমাদের শিক্ষক আমাদের এসব কথা বলেছিলেন, তাই সবাই মিলে ঠিক করেছি আমরা আর কোনো ওয়াক্ত নামাজ কাজা করব না। তাই যাতে আমরা প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং আগ্রহ সহিত তা করতে পারি, সেজন্যই আমরা সবাই মিলে একসাথে নামাজ আদায় করতে যাচ্ছি। এবার আমাদের সাথে যাবে? নিশ্চয় যাব, কিন্তু আমি তো প্রতিদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতেই পারি না। চেষ্টা করব সকালে উঠে মসজিদে যাওয়ার জন্য, কিন্তু যদি 2-1 দিন আমি না উঠে ঘরে পড়ি তাহলে কি কোনো অসুবিধা হবে? না না, অসুবিধা হবে না। এরকম হলে তুমি ঘরেও পড়তে পারো, তবে মসজিদে গিয়ে পড়াটা অনেক বেশি উত্তম। যাই হোক, তুমি বুঝতে পেরেছো? মাশআল্লাহ, তোমার বন্ধুরা এসেও খুব ভালো করেছে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা আসাতে আমার ভাই অনেক কিছু জেনেছে। যদিও আমি চেষ্টা করেছি, কিন্তু তোমাদেরকে দেখে সে একটু হলেও শিখেছে। তোমাদের এই সুন্দর উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। এবার তোমরা সবাই নামাজে যাও। আল্লাহ হাফেজ। সুন্দর করে সকালবেলা উঠে গেছো, সমস্যা নেই। সামনে থেকে তুমি মসজিদে গিয়ে পড়তে পারবে। তুমি এখানে চেষ্টা করেছো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রাখবে, তুমি রুকু পুরোপুরি ভাবে করছো না আর সেজদাতে ঠোকর মারছো। এভাবে করলে তোমার নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে না। তোমাকে অনেক আদব ও ভক্তির সাথে করতে হবে। তোমাকে পরিপূর্ণভাবে রুকু করতে হবে এবং সেজদা দিতে হবে। ইনশাআল্লাহ তোমাকে সমস্ত কিছু আমি শিখিয়ে দেব। আপনাকে অনেক শুক্রিয়া। আপনি যেহেতু আছেন আমার কোনো চিন্তা নেই। ইনশাআল্লাহ আমি নামাজ পড়ার মর্ম বুঝেছি। মুসলিম হিসেবে আমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং সাথে কোরআন পাঠ করারও চেষ্টা করব। তবে আমার ভুল হলে আপনি ইনশাআল্লাহ আমাকে দেখিয়ে দেবেন। ইনশাআল্লাহ এবার আমি তোমাকে কোরআন পাঠ করা শিখিয়ে দেই। আসুন। কালাম সাহেব তার মেয়ে রুকাইয়া জান্নাতকে পড়াচ্ছিলেন। তিনি রুকাইয়াকে সালামের মাহাত্ম্য সম্পর্কে বোঝাচ্ছিলেন। রুকাইয়া মামুনি, আমরা হলাম মুসলমান, আর মুসলমানের জন্য সালাম দেয় একটি সোয়াবের কাজ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যাকেই দেখতেন তাকেই সালাম দিতেন। তাই আমাদের উচিত সবাইকে সালাম দেওয়া। আচ্ছা বাবা, তাহলে কি আম্মিকেও সালাম দিতে হবে? অবশ্যই মামুনি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন। কালাম সাহেব যখন এসব বলছিল, ঠিক তখনই তার স্ত্রী হাফসা বেগম
জানিয়ে রুমে প্রবেশ করে। আসসালামু আলাইকুম আম্মি। আস্তাগফিরুল্লাহ, এইরকম সালাম দিচ্ছ মামুনি? সালাম সহি শুদ্ধভাবে দিতে হবে, তা না হলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলো তো এখন মামুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই তো মামুনি হয়েছে। এখন থেকে ছোট বড় যাকেই দেখবে তাকেই সালাম দিবে, কেননা সালাম দিলে 90টি নেকি পাওয়া যায়। এর চেয়ে সহজ ইবাদত আর কি আছে বলো? মনে থাকবে তো রুকাইয়া মামুনি? জি আব্বু, অবশ্যই মনে থাকবে। আজ আর বলবো না, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে মামুনি, যাও এখন খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আব্বু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর রুকাইয়া খাবারের রুমে চলে যায়। আসসালামু আলাইকুম আম্মি, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ওয়ালাইকুম আসসালাম মামুনি। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে খাবার টেবিলে বসো, আমি খাবার রেডি করে দিচ্ছি। এরপর রুকাইয়া হাত মুখ ধুয়ে টেবিলে আসে, আর তার মাও খাবার নিয়ে টেবিলে আসে। বাহ, আজ তো দেখি অনেক কিছু রান্না করেছো আম্মি, আজ মজা করে খাবো। রুকিয়া মামুনি, খাবার দেখে এভাবে বলতে হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে খাবার আসবে তখন বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজ্জাকতানা ওয়া কিনা আযাবান্নার। তারপর খাবার শুরুতে বলবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ঠিক আছে আম্মি, এখন থেকে প্রতিদিন বলবো। পরের দিন সকালে রুকাইয়া মামুনি, ওঠো, ফ্রেশ হয়ে মক্তবে যাও। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম আম্মি, আমি মক্তবে যাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমিও ভালো আছি। এত সকালে কোথায় যাচ্ছ মামুনি? মক্তবে যাচ্ছি আঙ্কেল। ঠিক আছে মামুনি, যাও তাহলে, আর মন দিয়ে পড়াশোনা করো। এই বলে করিম সাহেব সেখান থেকে চলে যায়। এবং রুকাইয়া কিছু দূর যেতেই ওমর ফারুকের সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম ভাই ওমর ফারুক, কেমন আছো? রুকাইয়া, আমি তো তোমার সমবয়সী, তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? সালাম তো বড়দের দিতে হয়। না ভাই ওমর, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সকলকে সালাম দিতেন, তাই আমাদেরও উচিত সকলকে সালাম দেয়া। রুকাইয়া আর ওমর যখন এসব বলছিল, ঠিক তখনই সেখানে ইমাম সাহেব চলে আসে। তোমরা এখানে কি বিষয়ে কথা বলছো? হুজুর, আমি ভাই ওমরকে সালাম দিয়েছি, সে বলেছে সালাম নাকি শুধু বড়দের দিতে হয়। রুকাইয়া মামুনি তো ঠিকই বলেছে, ছোট বড় সকলকেই সালাম দিতে হবে। যে আগে সালাম দিবে সে 90টি নেকি পাবে, আর যাকে সালাম দিবে তার জন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব, আর সালামের জবাব দিলে সেও 10টি নেকি পাবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও সকলকেই সালাম দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা এখন মক্তবে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে ইমাম সাহেব সেখান থেকে চলে যায়, আর রুকাইয়া ও ওমর মক্তবে যায়। আসসালামু আলাইকুম আম্মি,
ওয়ালাইকুম আসসালাম রোকেয়া মামুনি। যাও ফ্রেশ হয়ে আসো, খেতে দিচ্ছি। সকালেও কিছু না খেয়ে মক্তবে চলে গেছো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম। খালামণি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খালামণি, আমি যে আপনাকে সালাম দিলাম তার জবাব তো দিলেন না। না মানে আমাদের তো প্রতিদিন দেখা হয়, তাহলে আমাদের কেন সালাম দিতে হবে? খালামণি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসা থেকে বের হতেন তখন সকলকে সালাম দিতেন, এবং যখন বাসায় প্রবেশ করতেন তখনও সকলকে সালাম দিতেন। এছাড়াও মিরাজের রাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহামানব হয়েও সকল নবী রাসূলগণকে আগে সালাম দিয়েছেন। তখন থেকে যে কোনো মজলিসে যে শেষে আসবে তখন সে আগে সালাম দেবে, এই বিধান করা হয়েছে। তখন তারা বেশি সওয়াবের ভাগীদার হবেন। রুকাইয়া যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে হাফসা বেগম চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কখন এলেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো একটু আগেই এসে তো রুকাইয়া মামুনি থেকে অনেক কিছু শিখলাম। রুকাইয়া মামুনি তো অনেক কিছু শিখে গেছে, এখন থেকে প্রতিদিন বিকেলে আসবো রুকিয়া মামুনির থেকে ইসলামিক জ্ঞান অর্জন করতে।